বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুদিন থেকে আমি ছাদেই ব্লগ করছি। সকালে হলেই ছাদে চলে আসছি। সকালবেলাটা মেয়ে ঘুমোই, তো পর্দা টর্দা টানলে একটু অসুবিধে হয় ওর, তো সেই কারণে ছাদেই চলে আসছি। ছাদে ব্লগ ভালোই হয়, শীতের সময় ভালোই লাগে। গরমে আসতে পারি না, গরমে ভীষণ এই টাইমে রোদ পড়ে, তো শীতে তো ভীষণ ভালো লাগে রোদ টোদ। তো বন্ধুরা, ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে আগে। দেখুন বন্ধুরা, আপনাদের আজকের ওয়েদারটা দেখানোর জন্য ব্যালকনির ভিউটা দেখাচ্ছি। একদম দার্জিলিং হয়ে আছে পুরোটা। এখন বেলা বাজে 9টা। মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের কুয়াশার মতো, একদম কুয়াশায় ভর্তি হয়ে আছে। যদি বলার কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার দার্জিলিংয়ের মতোই মনে হচ্ছে বলে বলছি। পুরোটা একদম কুয়াশাতে সাদায় সাদা হয়ে আছে। দেখুন চারিদিকটা, দেখলে কিছুটা হয়তো বুঝতে পারবেন, যদিও ভিডিওতে দেখবেন। এত সুন্দর কুয়াশা ভরা ওয়েদারটাই ব্লগ না বানিয়ে পারলাম না। এই যে বন্ধুরা, আজকে দুপুরে ঘুমাইনি, খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি। একটু তাড়া ছিল, খেয়ে নিয়েছি, খেয়ে একটু বেরিয়েছিলাম। এইমাত্র এলাম, এসে বসেছি একটু। আর মেয়ে বাড়িতেই ছিল, সে পড়াশুনো করছে। মেয়ের কাছে এসে একটু বসলাম। আজকে আর ঘুমাবো না দুপুরে, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, দেখা করি। ওয়েদারটা ভীষণই ঠান্ডা পড়েছে আজকে। আর যা কুয়াশা সকাল থেকে, কালকে তো পুরো দিন রোদ পাইনি, আজকে এই 1টা-1:30টার দিকে একটু রোদ উঠেছিল। তো এই যে এখন মেয়ের কাছে বসে আছি, আমিও আছি, মেয়ে আছে, পড়ছে মেয়ে, আমি একটু ওর পাশে। এখন তো আর ছোটবেলার মতো হাতে ধরে পড়াই না, ছোটবেলায় পড়াতাম। বলছে মাম্মা একটু বসো আমার পাশে, বসলাম। মেয়ে পড়ছে, এই যে মেয়ে পড়াশোনা করছে। তো বন্ধুরা, আগে দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখনকার মতো রাখছি। মাম্মা, এই যে বাদামগুলো বেছে রাখি, একসাথে নেওয়া হয়েছে, তো বাদাম খাই, নিয়ে ভিজিয়েও খাই, লাগে বাদাম। সকালে ভিজিয়ে খাই, আবার এটা ভেজে রাখি, এর সাথেও খাওয়া হয়, খাই বেশ। তো একটু বেশি করেই নিয়ে নিই, বেশি করে নিয়ে গেলে এখন রোদ উঠছে না, রোদ্দুরে দিতে পারছি না, একটু ইয়েগুলো বেছে রাখি। রোদ উঠলে আবার রোদ্দুরে দিয়ে রাখি, ধুয়ে। রোদ তো নেই, সেই কারণে একটু বেছে রাখি। বন্ধুরা দেখুন, মেয়েকে জিমে রাখতে গিয়ে বাজার ঢুকেছিলাম। আমাদের এখানে সন্ধ্যেবেলায় খুব সস্তায় পাওয়া যায়, এখানে বাজার আছে, সেখানে অনেক কিছু পাওয়া যায়। ধনে পাতা নিয়েছি, দেখুন ধনে পাতাগুলো খুব সুন্দর পেয়েছি, 10 টাকায় ধনে পাতা, সব 10 টাকা। গাজর নিয়েছি, শিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো 20 টাকা। বকফুল নিয়েছি, এই যে বকফুল আপনাদের দেখতে দিই, এই যে বকফুলগুলো খুব সুন্দর পেয়েছি। এই বকফুলগুলো 10 টাকা। বকফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করে আমার মেয়ে, আমারও ভালো লাগে। আর এতগুলো ধনে পাতা 10 টাকায়, কেটে রাখবো, চাটনি বানিয়ে খাওয়াবে। পেঁয়াজ 10 টাকা, মূলো 10 টাকা, গাজর 10 টাকা, সব সবজি 10 টাকায় নিয়েছি। সন্ধেবেলায় মেয়েকে জিমে রাখতে গিয়ে আমি বাজার করে নিই এরকম। যে বন্ধুরা, এখনই বাজার করে এলাম, মেয়েকে নিয়ে জিমে রেখে বাজারে ঢুকেছিলাম। এই সময়টা বাজারে খুব সস্তায় পাওয়া যায়, সব কিছু 10 টাকায় নিয়েছি, 10 টাকা করে নিয়েছি।
তো মেয়েকে জিমে দিয়ে আমি এই সন্ধেবেলা করে বাজার যাই। যদি কোনো সময় একটু প্রয়োজন হয় অল্প স্বল্প বাজার করে নিয়ে আসি, দিনে বা সকালের দিকে দুপুর দিকে, কিন্তু আমি এমনি সন্ধ্যের দিকেই বাজার করি। খুব সস্তায় পাওয়া যায় এই বাজারটায়, আমাদের এখানে বাজার আছে একটা, ওই বাজারটা খুব সস্তায় পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে থাকুন। আর এখন একটু কফি খাবো, কারণ আজকে বিকেলে কফি খাইনি, একটু বেরিয়েছিলাম, দেখলেন তো, তখন এসে ঢুকলাম, প্রায় 5টা বেজে গেছে তখন। আর তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে মেয়েকে রেখে এলাম। তো চা কফি কিছু খাওয়ারই সময় পাইনি, এখন একটু কফি খাবো, গাটা ঠান্ডা গরম হবে গরম হবে, তারপরে মেয়েকে নিতে যাবো বাইরে, ভীষণ ঠান্ডা ঠান্ডা বেশ পড়েছে। তো বন্ধুরা প্লিজ দেখতে থাকুন, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো দেখুন, আগে আগে সব দেখাবো আপনাদের। ডিনার পাতে আপনাদের সাথে দেখা করলাম। আজকে ডিনারে হয়েছে ডাল, আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া, আর ধনে পাতার চাটনি, আর ভাত। আজকে রাত্রে এটাই খাবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর আমার ব্লগটি পুরো দেখবেন প্লিজ। আজকে আমার মেয়ে হাসছে আমাকে দেখে, ওর ফুল বাঁধাকপি পাকোড়া হয়েছে না, ওর ভীষণ প্রিয়, সেই জন্য এত খুশ। তো আজকে তো দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি, সেই জন্য রাত্রে দেখা করলাম। তো বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি আজকের মতো এইটুকুই। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন।